টিনেজারদের যেই সমস্যা, ছেলে হোক বা মেয়ে হোক, সে তার মাকে বলতে পারে না, বাবাকে বলতে পারে না, এমনকি ভাই বোনকেও বলতে পারে না। তাহলে বাড়িতে কিয়ামত কায়েম হয়ে যাবে, তাকে বকাঝকা করবে, পরিবেশ পরিস্থিতি খারাপ হয়ে যাবে। সেজন্য সে তার নিজের সমস্যার কথা কখনোই পরিবারে বলে না, সে গিয়ে বন্ধুদেরকে বলে। তারা খারাপ পরামর্শ দিয়ে আরও খারাপ পথে নিয়ে চলে যায়। নেশা, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক অ্যাডিকশন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সংস্কৃতি, নষ্ট হয়ে যাওয়ার মতো সব কিছু সবার হাতের নাগালে বিদ্যমান। ভালো থাকা অনেক কঠিন এই যুগে। এজন্য বাবা মাকে, পরিবারের অন্যান্য সদস্যদেরকে সচেতন থাকতে হবে যে তাকে শুধু চোখে চোখে রাখতে চাইলেই হবে না, তাকে স্বাধীনতা দিতে হবে, তাকে বিশ্বাস করতে হবে। আর কেউ যদি ভুল পথে পা বাড়ায় তাহলে অত সহজ না যে সে এক কথায় দুই কথায় বা একটা ওয়াজ শুনে ভালো হয়ে যাবে। তাকে সৎপথে আনার জন্য বারবার বোঝাতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ফাযাক্কির ইন্না যিকরা তানফাউল মুমিনিন। তুমি উপদেশ দিতে থাকো, উপদেশ মুমিনদের কাজে আসে। আপনি উপদেশ দিন, আজকে কাজে না আসলে 1 মাস পর কাজে আসবে, 2 মাস পর কাজে আসবে, 6 মাস পর কাজে আসবে, 1 বছর পর কাজে আসবে, এমনকি 5 বছর 10 বছর পরও কাজে আসে। 10 বছর আগের একটা উপদেশের কথা মনে পড়ে, এরপর মানুষ নিজেরা সংশোধিত হয়ে যায়। সুন্দর করে বলে, আদর করে, ভালোবাসা দিয়ে যা করা যায়, শাসন করে তা করা যায় না। লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। অবিশ্বাসী সম্প্রদায় ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। নূহ আলাইহিস সালাম তার কওমকে 950 বছর দাওয়াত দিয়েছিলেন, অল্প কয়েকজন ঈমান এনেছিলেন। তার নিজের সন্তান কাফেরদের সঙ্গে মিশে কাফের হয়ে গিয়েছিল এবং তিনি শত চেষ্টা করার পরও তার সন্তানকে হিদায়াত করতে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, তার দাদার মৃত্যুর পর তাকে লালন পালন করেন। তার একমাত্র গার্ডিয়ান ছিলেন আবু তালেব, তার চাচা। তো রাসূলুল্লাহ ঈমানের আলো, হিদায়াতের আলো নিয়ে আসলেন পৃথিবীর মানুষকে জাহান্নামের আগুন থেকে চিরমুক্তি দেবার জন্য। কিন্তু তার একমাত্র অভিভাবক, যিনি জীবন দিয়ে নিজের ভাতিজাকে রাসূলুল্লাহকে ভালোবাসতেন, সে আবু তালেব, তিনি হিদায়াত পাননি। রাসূলুল্লাহ অনেক চেষ্টা করেছেন তাকে হিদায়াতের পথে আনার জন্য, কিন্তু সম্ভব হয়নি। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। তুমি যাকে ভালোবাসো তাকে হিদায়াত করতে পারবে না, কিন্তু আল্লাহ যাকে চান তাকে হিদায়াত করেন। এই সব কিছু আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা যা চান তাই হয়। আমি আপনি যা চাই তা হবে না, আল্লাহ তাআলা যা চাইবেন তাই হবে।